মাতা বৈষ্ণোদেবী কাটরা ভারতের জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত অন্যতম একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। ত্রিকুট পর্বতের চূড়ায় অবস্থিত পবিত্র গুহার পাদদেশে এই কাটরা শহরটি অবস্থিত, যা বৈষ্ণোদেবী যাত্রার বেস ক্যাম্প বা মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত এখানে দেবীর আদিশক্তি অর্থাৎ মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর মিলিত রূপ দর্শনে আসেন। মাতা বৈষ্ণোদেবী যাত্রা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। কাটরা থেকে মূল মন্দির অর্থাৎ যাকে ভবন বলা হয় সেই দূরত্বটি প্রায় 13 থেকে 14 কিলোমিটার। পুরো রাস্তাটি পাকা, সুন্দরভাবে তৈরি এবং রাতেও সম্পূর্ণ আলোকিত থাকে। যাত্রাপথের প্রধান প্রধান স্থানগুলি হল বাণগঙ্গা, যেটি ট্রেকিংয়ের একদম শুরুর পয়েন্ট। দ্বিতীয় স্থানটি হল চরণ পাদুকা, যেখানে বিশ্বাস করা হয় দেবীর পায়ে ছাপ পড়েছিল। পরবর্তী স্থানটি হল অর্ধকুঁয়ারি বা আধকুঁয়ারি। এটি যাত্রাপথের একদম মাঝখানের স্থান, যা যাত্রাপথ শুরুর থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে বিখ্যাত গর্ভজুন গুহা অবস্থিত। পরবর্তী স্থানটি হল সাঞ্ঝি চাট বা সাঞ্ঝি ছদ, ট্রেকিংয়ের সর্বোচ্চ পয়েন্ট। এখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ দেখায়। পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ মূল মন্দিরের যেটি পবিত্র গুহা, সেটির নাম হলো ভবন, যেখানে মাতা বৈষ্ণোদেবীর 3টি পাথরের রূপ অর্থাৎ পিণ্ডি, প্রাকৃতিক পাথরের রূপ পূজিত হয়। মূল ভবন থেকে আরও 1.5 কিলোমিটার উঁচুতে ভৈরবনাথ মন্দির অবস্থিত। লোকবিশ্বাস অনুযায়ী ভৈরব বাবার দর্শন না করলে বৈষ্ণোদেবী মাতা যাত্রা সম্পূর্ণ হয় না। ভবন থেকে ভৈরব মন্দির যাওয়ার জন্য রোপওয়ে পরিষেবাও রয়েছে। বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার জন্য রেজিস্ট্রেশন বা যাত্রা পার্চি থাকা বাধ্যতামূলক। যাত্রা রেজিস্ট্রেশন ও RFID কার্ডের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই অ্যাপ্লাই করা যেতে পারে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যাত্রা শুরু করার আগে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে আপনার যাত্রা পার্চি বুক করে প্রিন্ট করে নিতে পারেন। RFID কার্ডের জন্য কাটরা পৌঁছানোর পর আপনার অনলাইন পার্চি দেখিয়ে অথবা কাটরা বাসস্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন অফলাইন কাউন্টার থেকে একটি RFID ট্রেকিং কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া বাণগঙ্গা চেকপোস্ট পার হতে দেওয়া হয় না। সময়সীমা: RFID কার্ড ইস্যু হওয়ার পর সাধারণত 12 ঘন্টার মধ্যে ট্রেকিং শুরু করতে হয় এবং 24 ঘন্টার মধ্যে যাত্রা সম্পন্ন করে ফিরে আসতে হয়। যাত্রা শেষে RFID কার্ডটি পুনরায় জমা করে দিতে হয়। পায়ে হেঁটে চড়াই পথ পার হওয়া ছাড়াও পুণ্যার্থীদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে মাতা বৈষ্ণোদেবীর ভবনে পৌঁছানোর, যেমন হেলিকপ্টার, ঘোড়া ও পালকি, ব্যাটারি চালিত গাড়ি। এই সব কিছুর জন্যেই আলাদা আলাদাভাবে যোগাযোগ করতে হয় ও সেই পরিষেবাগুলির অফিসিয়াল সাইট থেকে বুকিং করতে হয়। তবে ঘোড়া ও পালকির জন্য বাণগঙ্গা থেকে সরকার নির্ধারিত ভাড়ায় ঘোড়া, পিঠু ও পালকির ব্যবস্থা রয়েছে। ব্যাটারি চালিত গাড়ি অর্ধকুঁয়ারি থেকে ভবন পর্যন্ত বয়স্ক ও শারীরিক সমস্যায় ভুগছেন এমন যাত্রীদের জন্য পাওয়া যায়। আর হেলিকপ্টারের জন্য কাটরা থেকে সাঞ্ঝিঘাট পর্যন্ত পরিষেবা রয়েছে, যার বুকিং শ্রাইন বোর্ডের অফিসিয়াল সাইট থেকে অন্তত 2 মাস আগে অর্থাৎ 7 দিন আগে অ্যাডভান্স বুকিং করে রাখতে হয়। ভ্রমণের সেরা সময় মার্চ থেকে জুন, এছাড়াও শীতকাল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাওয়া যেতে পারে। সারা বছরই এখানে দর্শনার্থীদের লেগেই থাকে। তবে বর্ষার পর চারপাশ সবুজ হয়ে ওঠে এবং আবহাওয়া চমৎকার থাকে। এই সময় নবরাত্রির উৎসব চলায় সেখানে উপচে পড়া ভিড় হয়। বছরে 2 বার নবরাত্রি হয়, চৈত্র নবরাত্রি ও আশ্বিন নবরাত্রি। এই দুটি সময়ে এখানে অত্যধিক ভিড় হয়ে থাকে। কীভাবে পৌঁছবেন? ট্রেনে সরাসরি কাটরা
আসা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশনে সরাসরি ট্রেন আসে। এছাড়াও বিমানে করে আসতে চাইলে নিকটবর্তী বিমানবন্দর হলো জম্মু, সেখান থেকে বাস বা ট্যাক্সি চেপে সহজেই প্রায় 50 কিলোমিটার দূরের কাটরা শহরে চলে আসা যায়। হিন্দু ধর্মের অন্যতম জাগ্রত দেবী মা বৈষ্ণো দেবীকে শত সহস্র প্রণাম জানাই। মায়ের কৃপায় সকলে ভালো থাকুক, জগৎ সংসারের মঙ্গল হোক এই প্রার্থনা। জয় মা বৈষ্ণো দেবী, জয় মা। সকলে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি।